से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियादार पागल আমার বাবারা, এই দুনিয়ার প্রেমিক যারা হইছো, দুনিয়ার পাগল যারা হইছো বাজান, সব কিন্তু ফাঁকি। একে তো দেখতে না দেখতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। আর যারা নাকি আমার মাওলার পাগল হইতে পারবে তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশাহ। বাজান দুনিয়ার প্রেমে পইরা ওই যে বারবার ঘটনা বলা হয় শিক্ষার জন্য, আল্লাহু আকবার। ওই যে মজনু যে লাইলির প্রেমে পইরা বাদশাহী সাইরা জঙ্গলে ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। বাজান ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, আরে রাস্তায় রাস্তায় ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। আরে জমিনের ভিতরে আঙ্গুল কলম বানাইয়া লাইলা লেখে। জিজ্ঞাস করে তুমি এর মাধ্যমে কি মজা পাও? কলে আমি যখন লাইলার নামটা লেখি তখন আমার ধাউ ধাউ করা, আল্লাহু আকবার, এই যে লাইলার বিরহে বেদনার আগুন আমার কলিজার ভিতরে জ্বলছে। লাইলা লেখার সঙ্গে সঙ্গে ওই আগুন ঠান্ডা। বাজান ভালো কইরা বোঝো, লাইলাকে দেখি একদিন ব্যক্তি বলে তুমি কি সেই লাইলা যেই লাইলার প্রেমে মোহাব্বতের কারণে মজদু তার বাদশাহী ছেড়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে, খাওয়া ঠিক মতো নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো আরামায় সব বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে। কলে আমি তো সেই লাইলা। তখন ব্যক্তি বলে আসলেই তো মজনু একটা পাগল, কারণ তুমি তো আসলে এমন কোন সুন্দরী, এমন কোন রূপসী না যে তোমার সে সুন্দর মজনুর ভাবে বাদশা ইচ্ছা করলে তালাশ করে বের করবে না, তোমার চেয়ে অনেক ভালো সুন্দরী আনতে পারবে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লাইলা উত্তর তাই গোপতে খামুশ তুচু মজনু নিস্তি, যে তুমি চুপ করো, তুমি তো আর মজনু না। কারণ মজনুর চক্ষু দুইটা যদি তোমার চোখে লাগাইয়া যদি আমি লাইলার দিকে একটা নজর তুমি তাকাইতে পারো, দেখবে আমি লাইলার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর তালাশ করে পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছে, আমার মাওলাকে ভুলছেন। আরে আজকে লাইলার জন্য যদি মজনুর চক্ষু লাইলার জন্য ভিন্ন হইতে পারে, আজকে মজনু যদি লাইলার পাগল হইয়া বাদশাহী আরামায়ের সাইরা জঙ্গলে পাগলের মতো ঘুরতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইশকে মাওলা কাকু মাজলা বুয়া, ইশকে মাওলা কাকু মাজলা বুয়া, ইশকে মাওলা বেতারা জলা বুয়া। আজকে সাধারণ একটা মেয়ের পাগল হইয়া মজনু একমাত্র বাদশার ছেলে সব যদি সাইরা পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, আমার মাওলার গুণ, আমার মাওলার মহব্বত, আমার মাওলার সৌন্দর্য, আমার মালিকের মায়া, আমার মালিকের দয়া কোন দিক থেকে কম? আমার মালিকের মোহাব্বতের কারণে বান্দা বান্দি আমার মালিকের হুকুম কেন পালন করতে পারবে না? বাজান এই পথের প্রতীক ছাড়া বাজান অন্য কাউকে বোঝানো যাবে না। বাজান যারা নাকি আমার মালিকের মোহাব্বত ভিতরে ঢুকাইতে পারছে, তারা আমার মাওলার পরিচয় যারা লাভ করতে পারছে, তারা আমার মাওলার হুকুম পালন করার জন্য পাগল হইছে। বাজান আল্লাহু আকবার। এই মারেফাতের লাইনে আমার মালিকের মাখলুকাত নিয়ে, আমার মালিককে নিয়ে মোরাকাবা করতে করতে আমাদের এই তরিকারই একজন মুরব্বী ছিলেন বাজান, আল্লামা নাম সিস্তি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তিনি এক পর্যায়ে যাইয়া বলছিলেন, আল্লাহু আকবার, সে তদবীরায় মুসলমানা কে মান খুদরা নমিদানা নাতার সারা ইহুদিয়ান নাগেবরামলা মুসলমানা। এ দুনিয়ার মানুষ, আমি এখন আসমানে আছি না জমিনে আছি না মুসলমান আছি, আমি হিন্দু না মুসলমান, আমি জমিনে না আসমানে, আমি নিজেকে ঠিক পাই না। কারণ যখন নাকি মালিকের নিয়ে মুরাকাবা করি, করতে করতে মালিকের মোহাব্বত আমার ভিতরে এমন ভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি করে, আল্লাহ মালিকের মোহাব্বতের দরিয়ার ভিতরে আল্লাহু আকবার আমি এমন ভাবে ডুব দেই, তখন আমি মালিককে ছাড়া আর কিছু দেখি না। এই জন্য তো এক আল্লাহর বান্দা বলছিলেন, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खिलवत आ गई। हे আমার মালিক, তোমার পরিচয় লাভ করতে করতে, তোমাকে নিয়ে মুরাকাবা করতে করতে তোমার মোহাব্বত আমার ভিতরে এমন ভাবে ঢুকছে, আমার কলব থেকে এখন গায়রুল্লাহকে সব দূর করলাম। এই সবাই থামাই যাও। গায়রুল্লাহকে আমার কলব থেকে ফালাইয়া মালিক দয়া মায়া করে তুমি এখন আমার একটু কলবের মধ্যে আসো। বাজার এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না, যে যার পরিচয় পাইছে তার জন্য সে পাগল হইছে। বাজার ভালো কইরা জানো, ওই যে ঘটনা বুঝাবার জন্য মজদুর বিবাহের মজলিস বসছে, বাজান আলোচনা হইতেছে। একটা কুকুর সামনে দিয়া যখন রওনা করলো, মজদুর লাফ দিয়ে উঠে দিয়া কুকুরের পায়ে চুমা দিল। জিজ্ঞাসা করো, রে পাগল, তুই কেন কুকুরের পায়ে চুমা দিলি? আরে তোর তো বিবাহ সব শেষ হয়ে গেল। মজদুর আত্মীয় স্বজন, লায়লার আত্মীয় স্বজন বলে, পাগলের সঙ্গে এই মেয়ে বিবাহ দেওয়া যায় না। তখন বলতেছে, আসলে আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমার লায়লা যেই রাস্তা দিয়া হাঁটে এই কুকুরটাও সেই রাস্তা দিয়া হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ের সঙ্গে লাইগা আছে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই না, আমি লায়লার পায়ের ধুলির মধ্যে চুমা দিছি। বাজান আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজান এই অবস্থার ভিতরে তৈরি করার জন্য বেশি বেশি আমার মাওলাকে নিয়ে জিকিরে বসা লাগবে। আনা জালি সুম্মান যাকারানি, বান্দা বান্দী যখন বসে আমার মাওলার স্মরণ করতে থাকে, তখন আমার মালিক বলেন, কুদরতি আমি ওই বান্দা বান্দির সঙ্গে বৈশা যায়। বান্দা বান্দি যখন বৈশা আমার মালিককে ডাক দেয়, আল্লাহ, আমার মালিক জবাব দেয়, বান্দা আমাকে বলাও কা। আমার মালিককে আমি ডাকি, আমার মালিক আমার ডাকে জবাব দেয়। বাজার আল্লাহু আকবার, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজার চেয়ারম্যানই পরিচয় পাইছে, এই জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, মেম্বারের পরিচয় পাওয়ার কারণে মেম্বার হওয়ার জন্য পাগল। বাজার আরে সভাপতি সেক্রেটারি পরিচয় পাইছে হওয়ার জন্য পাগল, পীরের পরিচয় পাইছে পীর হওয়ার জন্য পাগল।
আল্লাহু আকবার। সম্পদের পরিচয় পাইছে, পাওয়ার জন্য পাগল। আরে সুন্দরী মেয়ের পরিচয় পাইছে, সুন্দরী মেয়ে পাওয়ার জন্য পাগল। সুন্দরী ছেলে পরিচয় পাইছে, পাগল। বাজান দুনিয়ার পরিচয় পাওয়ার পরে ওইটা পাওয়ার জন্য পাগল। আর যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলা পরিচয় লাভ করতে পারছে, ওই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কিন্তু এই দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হয়েছে, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মস্ত। এ দুনিয়াদার পাগল, ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা সম্পদ বেশি কামাইয়ের জন্য পাগল, ঠিক মতো হিসাব করে যাকাতও দেয় না। আর এই সম্পদ তোর জন্য জাহান্নামের কাল হবে। আর আফসোস আফসোস, বাজার চেয়ারম্যান মেম্বার ওর পরিচয় পাইছে পাগল। ক্ষমতায় যাওয়ার পরে সরকারি জনগণের মাল লুটপাট কইরা খাইয়া, ওই তোর ক্ষমতা তোর জাহান্নামের যাওয়ার জন্য কারণ। আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছো, আমার মালিককে ভুলছো, যারা আল্লাহ রসুলের তরিকা ছাড়ছো, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো, একটু মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর মালিকের কবরে রওনা করো। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যেদিন তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, সেদিন তাকাইয়া দেখো, रूह तुमसे उड़ गई, मुर्दा की हालत क्या हुई। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়েছে, তোমার কবরের তাগা পর্যন্ত কাইটে নিয়ে যায়। আরে ছোট বাচ্চারা মায়ের কাছে আইসা কান্দে, আম্মা আম্মা ওঠো ওঠো। বাপের কাছে এসব কাঁদলে, আম্মা ওঠো। বাচ্চা কান্দে, বাপের মুখের ভিতরে ধারাস ধারাস কইরা পড়ে, কিন্তু বাপ তো আর বাচ্চার মুখে সাড়া দেয় না। প্রথম অবস্থায় মাইকের যে অবস্থা ছিল ওইভাবে রাখো, খুব ভালো ছিল। আবার হেডের কে জানে ঘুরেছে। আল্লাহু আল্লাহ। বাজান দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার দিকে তাকাইলেই দেখবা সব কিন্তু ফাঁকি। বাজার আসলে তোমার এই সম্পদ, তোমার এই ক্ষমতা, কিন্তু সব ফাঁকি আর ফাঁকি। যেদিন তোমার আমার রুহ বের হবে, সেদিন দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো, বাজান শুধুমাত্র সব ফাঁকি আর ফাঁকি। এই জন্য যারা দুনিয়ার পরিচয় লাভ করতে পারছে, তারা দুনিয়াকে 3টা তালাক দিয়ে দূর করে ফেলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান চরমনাইতে আসছে, আমার মাওলার পরিচয় নিয়ে এই মাঠ থেকে আল্লাহর ফজলে রওনা করা লাগবে। যদি আজকে আমার মাওলার পরিচয় লাভ করতে পারো, আমার মাওলার পাগল যদি আল্লাহর ফজলে হইতে পারো, দেখবা আল্লাহর ফজলে করবে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই যারা নাকি দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুলছো, আজকে আখিরাতকে ভুলছেন, আজকে যারা আল্লাহর হাবিবের তরিকা ছাড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন,
আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তুমি বিপদের ভিতরে পড়লে তোমার আত্মীয় স্বজন দৌড়িয়ে এসে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু যেদিন কবরে যাইয়া শুইয়া পড়বা, সেদিন বিপদে পড়লে কে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে? তখন তো আমার মালিক ছাড়া কবরে আর কেউ আপন থাকবে না। এ দুনিয়াদার পাগল, তখন দুনিয়ার হারে তখন আমার মালিককে ডাকতে থাকবে, কিন্তু আমার মালিক বলবে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই এখন শত হাজার বছর আমাকে ডাকবি, একবার আর ডাকে তোকে সারা দিব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের পরিচয় লাভ কইরে কবরে যাওয়া লাগবে, আমার মালিকের মহব্বত ভিতরে পয়দা কইরে তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যারা নাকি আমার মালিকের মারেফত পাইছে, মালিককে নিয়ে যারা মুরাকাবা করছে, মালিককে নিয়ে যারা চিন্তা করছে, মহব্বত ভিতরে ঢুকছে, ঢোকার পরে আশেক যারা, তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ডাক দিয়ে বলে, আমার মালিক তুমি দয়া করে মায়া করে একটু আমার দিকে তাকাও, আমি বড় অসহায়, ঘরকে দরিয়া, আল্লাহু আকবার, ঘরকে দরিয়া, আবুদে বাজু দরিয়া না দি, ঘরকে ধরিয়া আসতে বড় না পেদি। মানুষ ডুব দেয়, ডান দিকে তাকায় পানি, উপরে পানি, নিচে পানি। যখন আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার প্রেমের আশিকের দরিয়া যুক্ত হয়, তখন বান্দা বান্দি ডান দিকে দেখে আমার মাওলা, हर रन तू है भूमि तू है गुल में तू, तुझे डाल देता मैं, तू है तू ही तू है, तू ही तू है हमार मालिक। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বাজান মোহাব্বত ছাড়া কখনোই কিন্তু বাজান হুকুম মানা কোনোদিন সম্ভব না। বাজান যে যাকে বেশি মোহাব্বত করে, সে কোনো হুকুম করলে সে জানে যুকনিয়া তার হুকুম মানে। আল্লাহ সন্তানকে বাপ মোহাব্বত করে, সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে আইসেন, সন্তানের কথা মানার জন্য ধার উদ্ধার কইরাও কিন্তু সন্তানের কথা মানে। স্ত্রীকে স্বামী মোহাব্বত করে, স্ত্রী যদি বলে স্বামী আমার জন্য এইটা আইনে, টাকা না থাকলেও ধার করে স্ত্রীর কথা মানে। এটা কিন্তু সন্তানের ভয় না, স্ত্রীর ভয় না, মোহাব্বতের কারণে। যখন বান্দা বান্দির ভিতরে আমার মাওলার মোহাব্বত ঢুকবে, তখন ওই বান্দা বান্দি আমার মাওলার হুকুম পালন করা তার জন্য সহজ হইয়া যাবে। বাজান এই রাস্তায় চলো, চলতে চলতে দেখবা इब्तिदा इश्क है रोता है क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। বাজা যখন প্রথম মোহাব্বত ভিতরে ঢোকে, তখন তার বিরহে বেদনায়, তখন আশেকের চোখে পানি আসতে থাকে, পানি আসতে 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 এই ইয়াকিনের তিনটা দরজা আছে। প্রথম দরজা হলো ইলমুল ইয়াকিন, দ্বিতীয় দরজা আইনুল ইয়াকিন, তৃতীয় দরজা হকুল ইয়াকিন।
আরে ভাই, যে মাহফিলে আপনারা শুনতেছেন আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মালিক কেমন মায়ার মালিক, আমার মাওলার পরিচয় শুনতে শুনতে আমার মাওলার জন্য প্রথম তোমার মহব্বত জন্মে। যখন বান্দা বান্দি আমার মালিকের কুদরত নিয়ে মাখলুকাত নিয়ে মুরাকাবা করবে, মুরাকাবা করতে 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 এক পর্যায়ে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলা কি দেইখা কুদরত আল্লাহ। আরে তখন ওই বান্দা বান্দি কোনো গাছের দিকে, কোনো পাতার দিকে, কোনো মাখলুকাতের দিকে তাকাইলে পাতা দেখে না, গাছ দেখে না, ফুল দেখে না, তখন দেখে আমার মাওলাকে। বাজান এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে বান্দার সঙ্গে আমার মালিকের সঙ্গে এমন এক গোপনের সম্পর্ক তৈরি হয়, তখন হকুল ইয়াকিন বান্দা বান্দির ভিতরে তৈরি হয়ে যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই পথে চলতে 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 এই পথের পথিক ছাড়া কাউকে কোনোদিন বোঝানো যায় না। এই পথে চইলা দেখো, তখন আমার মাওলার নাম তোমার জবানের এতে কি মজা, তখন আমার মালিকের আলোচনা শুনতে কি মজা। বাজান, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, যখন বন্ধুর প্রশংসা তোমার কাছে করে তখন বলে তুমি আবার একটু বলো, আমার শুনতে বড় ভালো লাগে, আর একজনের শুনতে কিন্তু বিরক্ত লাগে। বাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ 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 বাজান, নবী হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে, বাদশাহী পাওয়ার পরে আল্লাহ ফেরেশতা বলে, মালিক একটু পরীক্ষা কইরা দেখি তোমার মোহাব্বত একটু কমতি হইয়া গেল নাকি, যাও পরীক্ষা কইরা দেখো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় এসে করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় রহমান, আমার মাওলা বড় রহিম। যখন ডাক দিছে আজান শোনার সঙ্গে সঙ্গে সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখা তাড়াহুড়া করে বাড়ির দরজায় আসছে। কে? আমার মাসুক মাওলার নাম নিল। আইসা থেকে রাস্তার ফকির বলে, ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর যদি শুনাই আবার আপনি কি দেবেন? বলে, আমার হাজার হাজার বকরি সব তোমাকে দান কইরা দিলাম, তবু তুমি আমার একটু শোনাও। আবার ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়াশীল। যত ডাকে ততই তার কাছে আরো মজা লাগে। বাজান, যত বলে ততই মজা বাড়ে। বাজান, এই কথা কিন্তু আশেক ছাড়া বুঝবে না। যার ভিতরে প্রেম ঢুকছে, মোহাব্বত ঢুকছে, মোহাব্বতী লোক ছাড়া কোনোদিন মোহাব্বতের মর্ম জ্বালা বুঝবে না। এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না। বাজান, দুনিয়ার মোহাব্বতে পইরা যদি বাড়িঘর ঘর বাড়ি সব ছাড়তে পারে, আমার মালিকের মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মোহাব্বতের কারণে বান্দা বান্দি ঠিক মতো আমার মাওলার হুকুম কেন পালন করতে পারবে না? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন প্রথম এরকম ভাবে মোহাব্বত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার সব কিছু তোমাকে দিয়া দিলাম, আবার একটু শোনাও।
কলে আবার যদি শুনে কি দেবে বিনিময়? এখন আমি ইব্রাহিম আর কিছু আমার নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি আমি তোমার আজীবন জীবনভর তোমার গোলামি করব। বাজার এর নাম হইল মোহাব্বত। মোহাব্বতে কোনো নিয়ম টিয়ম নাই। যখন নাকি মোহাব্বত ঢোকে, মোহাব্বতে লোকের কথাই সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। এইটা আশেক ছাড়া কোনো দিন বোঝানো যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। এই পথের পথিক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। এই পথের পথিক বলতেছেন আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই নিয়ে মোরাকাবা করি, আমি যখন পানির দিকে তাকাই মোরাকাবা করি, আমি তো পানি দেখি না, পাতা দেখি না, আমি দেখি তোমাকে। বর্গেদার আখতা সবজে দরনজরে হুশিয়ার হারওয়ারাকে দপ্তুরি মারেফাতে পেরদেগার। আমার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাইলে আমি দেখি তোমাকে। এত সুন্দর গাছের পাতাটা কে বানাইল? এই সাগর সমুদ্র কে তৈরি করলো? আর এরকম মোরাকাবা করতে করতে তখন ওই বন্দাবান্দি আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যায়। তখন আমার মালিক বন্দাবান্দি বৈশা বৈশা বলে, আমার মালিক তুমি একটু আমার ছেলের দিকে তাকাও, তুমি একটু আমার দিলের দিকে তাকাও। तीरे फिर कसे दिल गमज़दा इतना चूर है, रोका रोका है कि गोया काला जनबूर है। আমার মালিক, আমার মাশুক, আমার মাওলা, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো। আমার কলিজার এখন আর আরাম কলিজা নাই। তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার ফেরাকাতের ব্যথায় ব্যথায়, তোমার চিন্তায় চিন্তায় মনে হয় যেন প্রত্যেকটা একটা তীরের মতো আমার কলিজার ভিতরে আঘাত করে। এই তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজার আনাম কলিজা নাই নাই। আমার কলিজা এখন ঝাঁঝরা বল্লার বাসার মতো হয়ে গেছে। তুমি একটু তাকাইয়া দেখো, তোমার জুদাইর ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আজান আল্লাহু আকবার। আশকারা মিল্লাত মাযহাব জুদা, আশকারা মিল্লাত মাযহাব খোদা। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। এক আল্লাহর বান্দা আশিক বলতেছেন, ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজখ, মাআযাল্লাহ গলত গুপ্তার কে দোজখ ভর নেশা বাসদ। হে আমার মালিক, তোমার জুদাইর ব্যথা আমার এত কঠিন মনে হয়, মালিক জাহান্নামের আগুনের চেয়েও মনে হয় কঠিন। আল্লাহ বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেল। তিনি তরবারি নিয়ে ঘোরে আর ডাক দিয়া বলে, ৩-৪ জন যখন একত্রিত হয়, কি তোমরা আলোচনা করো? আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, এই আলোচনা করো নাকি? এই তরবারি নিয়ে একটা কোপ দিয়া কল্লাকজন তোমার ধর থেকে পৃথক করে ফেলবো। কারণ আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, শুনতেও তিনি পারেন না। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান একেবারে চুপ, কিন্তু তার কলিজারা জুদাইর ব্যথা উইরা এমন ভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মাঝে শব্দ করে ডাকলেন, কলিজা পুরা গন্ধ বের হইত। আল্লাহর বান্দারা, এই লাইনের ভিতরে চলা ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। আর সব সময় মনে রাখো, আমার মালিকের মহব্বত যদি বিষয়ে পয়দা করতে না পারো, আমার মালিকের হুকুম পালন করা সম্ভব হবে না। এই জন্য আমার মালিকের পরিচয় লাভ করো। আমার মালিক কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা, আমার মাওলা কেমন রহমানুর রহিম। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় থাকে, কখন কোন সময় বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। সঙ্গে সঙ্গে বান্দা বান্দি ডাকে আমি সাড়া দেব। আরে টান দিয়ে আমার কুদরতি কোলের ভিতরে টান দিয়া জায়গা দেব। আমার মাওলায় অপেক্ষায় থাকে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা। বলছিলাম প্রথম যে অবস্থায় আসছিল এইরকম অবস্থায় রাখার জন্য বারবার বসে বসে মাইকটা আবার ঘুরায়, দূরের শব্দ বাড়াই দেয়, আবার পাশের শব্দ কমাই দেয়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান বেশি বেশি আমার মাওলার জিকির করলে আমার মাওলার মোহাব্বত ভিতরে ঢুকতে থাকে। কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে আমার মালিকের মোহাব্বত পরিচয় লাভ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে চিল্লাইয়া চিৎকার কইরা কান্দে আর বলে, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। যখন আশিকরা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তাদের খেয়াল আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে থাকে। যখন আশিকরা নামাজ পড়ে, তখন নামাজের ভিতরে মাওলার সঙ্গে কথাবার্তা হইতে থাকে। যখন বান্দা বান্দি তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয়, হামেদানি আব্দি। বান্দা বান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। যখন বান্দা বান্দি বলে আল রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয়, সাদাকানি আব্দি। এই বান্দা বান্দি সত্যই তো বলছো, আমি আসলেই তো রহমান এবং রহিম। আমার মালিক কেমন রহমান কেমন রহিম। সাবাকাত গজাবি আলা রহমাতি, সাবাকাত রহমাতি আলা গজাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাগের চেয়ে আমার রহমত অগ্রাধিকার পেয়ে গেছে। আমার রাগের চেয়ে আমার রহমত, আমার মায়া আরে অগ্রাধিকার পাইছে। এ বান্দা বান্দি, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার নাফরমানি করো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, আমি তোকে আমার জমিন থেকেও ভাগাইয়া দেই না, আরে আমার নেয়ামত থেকে বঞ্চিত করি না। আমি তোকে শয়তানের হাতেও সুপর্দ করি না। আরে তোর দিকে আমি তাকাইয়া অপেক্ষায় থাকি,
কখন তুই আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, কখন তুই তাওবা ইস্তেগফার করবি, আমার কাছে হাত তুলবি, কখন তুই দুই পালের চোখের পানি ছাড়বি, কখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবি। যখন তুই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে সারেন্ডার হইয়া যখন দেলটাকে ভাইয়া দুই হাত আমার দিকে উঠাইয়া যখন তুই আমাকে ডাক দিবি, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া করে তুমি কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও, আমার তো কোনো উপায় নাই রে মালিক। আমার মালিক আরে মা সন্তানকে যত মায়া করে তার সে 1000 শত গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দীকে। হাজার আল্লাহু আকবার, দেখো মা সন্তানকে কেমন মায়া করে। আরে আমাদের এই পশ্চিম পাশে নদীর ভিতরে লঞ্চ ডুবছিল, আরে লঞ্চ ডুবার পরে মাও মারা গেছে, সন্তানও মারা গেল, কিন্তু বাজার যখন লাশ উঠাইল ওই অবস্থায় মা সন্তানকে বুকের ভিতরে চাইপে ধইয়া রাখছে। মাও মরা সন্তানও মরা, ওই কঠিন অবস্থায় সন্তানকে হাত থেকে ছাড়ে না। আরে সন্তান অপরাধ করে পায়খানা প্রসাদ করে, মা তো সন্তানকে ফালাইয়া দেয়। আল্লাহ আল্লাহ, আরে মায়ের যদি 5টা সন্তানে একটা ছেলে যদি পাগল হয় বাজান, ওর প্রতি কিন্তু মায়ের মায়া আরো বাইরা যায়। আখারে ওকে কেউ কিছু বললে বাপ মা সহ্য করতে পারে না। আরে মার মায়া নিঃস্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমার মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দীকে। আরে বান্দা বান্দীকে কেমন মায়া আমার মালিক করে। আরে বারবার ঘটনা বলা হয় বাজান, ভালো করে শোনো। বুড়া বলতে গেলে গুনাহ নাই এমন কোনো গুনাহ করে নাই। বুড়া বয়সে মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, কিয়ামতের ময়দানের কথা মনে পড়লো যে কিয়ামতে আমার ময়দানে কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আরে মৌতে আমার কি অবস্থা হবে। এই চিন্তা করলো হক্কানি আলেমের কাছে বাড়ি যাওয়া লাগবে। তাওবা বসাই দেন না কেন, তাওবা করা লাগবে। আমার মালিকের পরিচয় নিয়ে গুনাহ মাফ করাইয়া কবরে রওনা করা লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি, পথের মাঝে বুড়ার হায়াত শেষ। আরে পথের মধ্যেই বুড়া মারা গেল। বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আরে দুই দলের ভিতরে যখন আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন কি হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া। জমিন মাইবা দেখে
আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তার রূহ নিয়ে যে গেল বেহেশতের ফেরেশতা। বাজার আমার মালিক তো সব সময় বান্দাবান্দিকে মাফ করার জন্য তৈরি আছে, কিন্তু আমার মালিক তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া রয়েছে যে বান্দাবান্দির দিলের অবস্থান কি। বান্দাবান্দির দিলের মধ্যে যদি গুনার কথা মনে কইরা আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা কইরা আর দিলটাকে ভাইয়া যখন আমার মালিককে ডাক দেওয়ার মতো দিবে, আমার মালিকটাই না তার কুদরতি কোলে জাগা দেবে। শুধু তাই না, তোমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আসে বাজার, যারা নাকি আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা করতে পারবে, আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজার আসলে তো মাসালা বিভিন্ন কায়দায় তালাশ করি তুমি আর আমি, কিন্তু আশেকদের মাযহাব ভিন্ন। তারা খেয়াল করে কোন কাজে আমার মাওলা খুশি, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজ ছাড়ে না। আর কোন কাজে আমার মাওলা বেজার, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজের কাছেও যায় না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাওলার প্রেমিক ছিল, কেমন মাওলার আশেক ছিল। আরে জালেম মালিক বাজার, আরে আগুন জ্বালাইয়া আরে উত্তপ্ত কয়লার ভিতরে শোয়াইয়া বুকের ভিতরে পাথর চাপা আর তার জবান থেকে বের হয় আহাদ আহাদ, আমার মাওলায়া, আমার মাওলায়া। আরে বলে বেলাল রে, আরে তোর পিঠের ভিতরে কেন গর্ত গর্ত দেখা যায়? বলে এই ঘটনা। আরে উত্তপ্ত আগুনের ভিতরে কয়লার ভিতরে আমাকে শোয়াইয়া রাইখা বুকে চাপা পাথর দিয়ে রাখছে, কেউ ওই আগুন নিভায় নাই। আরে আমার শরীরের গোশত রক্ত ওইরা ওই আগুন ওই উত্তপ্ত কয়লা নিভছে, ওই গর্ত আমার পিঠের ভিতরে দেখা যায়। বাজার তারা কেমন আসে, কেমন মাওলার পাগল, কেমন মাওলার প্রেমিক। আর তোমার আমার অবস্থা চিন্তা করো বাজান। আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান রশি দিয়া মরুভূমির ভিতরে টানে আর আহাদ আহাদ শব্দ মুখ থেকে বের করে। আমার মাওলা এক, এ কেমন মালিকের পাগল, কেমন মাওলার হুকুম, কেমন মাওলার উপরে ঈমান আনছিল। বাজান আসির আলাইহিস সালামের কথা শুনছে, ফেরাউন কিভাবে তাকে শাস্তি দিল। এ তোর খোদা মুসার উপরে ঈমান ছাড়, আরে নালে আমার উপরে ঈমান আনো, নালে তোমার সন্তানগুলোকে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা, কই মাছ যেরকম তৈলের ভিতরে ভাজা করে এইভাবে সন্তানগুলোকে ভাজা করবো। আরে মায়ের সামনে সন্তান এরকম কই মাছের ভিতরে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা দেবে। তারপর মনে করছে মা দেখা মনে হয় আমার উপরে ঈমান আনবে, ফেরাউন মনে করছিল। কিন্তু বলতে যাও ফেরাউন, তুমি ভালো করে যাই না রাখো, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, যত শাস্তি দাও আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়বো না। বাজার শেষ পর্যন্ত যে এই কথা সেই কাজ। আরে সন্তানগুলোকে তৈলের ভিতরে দিয়া আর এরকম ভাবে ভাজা কইরা মাইরা ফেললো। এরপরে তাকে এরকম ভাবে আল্লাহু আকবার, তাকে এরকম ভাবে কইরা শেষ কইরা ফেললো। তখন তিনি দোয়া করলেন, আমার মালিক আপনার কাছে আমার একটা দাবি, আমি কিচ্ছু চাই না, বেহেশত চাই না, জাহান্নামও বুঝি না, আমি চাই তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও।
যেন তোমাকে আমি দেখতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন আশেক ছিল, কেমন প্রেমিক ছিল, কেমন মোহাব্বত ছিল। আর বাজান বলতেও বড় সহজ, শুনতেও বড় সহজ, ব্যাপার চিন্তা করো কত বড় কঠিন। কেমন ইমানে কামেল ছিল, কোন পর্যায়ের ইমান ছিল, হকুল ইয়াকিন কিভাবে পয়দা হয়েছিল। এই পথে চলা, চলতে চলতে আল্লাহুল আলামিন নেয়ামত দান করবে। আবার না চললে তো কোনোদিন বোঝানো যাবে না। এইভাবে আমার বাজান, যারা নাকি এই পথের পথে চলতে চলতে যারা আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, উত্তর দেবে ও ফেরেশতারা কি প্রশ্ন করো, হাঁটতে চলতে ঘুমাইতে খাইতে লইতে আমার মালিক ছাড়া কাউকে চিনি নাই, কাউর নাম বলি নাই, মোহাব্বত সবসময় মালিককেই কলবে জায়গা দিয়েছিলাম। এখন কি বলো, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, আরে কি বলো, ইসলাম ছাড়া কিছুই জীবনে কোনো দিক থেকে মানি নাই। আরে উলামায়ে কেরাম হক্কানি যেভাবে বলছেন নায়েবে রাসূলরা, একেবারে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত সর্বত্র ইসলামের নিয়ম অনুযায়ী সাজাইছি, এবং ইসলামের বাহিরে কোনো কথা কাজ চাল চলন কিছুই করি নাই। আমার একমাত্র দিন ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। বলবে এই আল্লাহর হাবিবকে তালাশ করছি। আরে যারে পাওয়ার জন্য কলিজা ছটফট করছে, রওজা পাকের পাশে যাইয়া সালাম জানাইছে, ও এই তো সেই আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা কেমন প্রেমিক হইছ, কেমন আশিক হইছ, কেমন মোহাব্বত ভিতরে ঢুকাইছ। বাজারে পরীক্ষা কিন্তু আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। বাজান কেমন মুহাব্বত লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমি ওমর চিন্তা কইরা দেখছি, সব জিনিসের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম এখন পর্যন্ত আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলল, ওমর, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে না পারবো, কামেল মোমেন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এখন খোদার কসম করে বলছি, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারছি। বাজান সব ফুল কালাম আল্লাহর হাতে। বাজান আমার মালিক যেদিকে ইচ্ছে সেদিকে বান্দা বান্দিকে দিল ঘুরাইয়া দেয়, কিন্তু বাজান রে চাহিদা অনুযায়ী মাওলা ব্যবস্থা করে, চাওয়া অনুযায়ী মালিক তোমাকে আমাকে দান করে। যে নাকি এই পথের পথিক রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বইলা ফেলল, ওরে দুনিয়ার মানুষ, বান্দা বান্দির ভিতরে আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা পার হইতে বান্দা বান্দির ৫০০ বছরের সময় লাগে। একটা পর্দায় বান্দা বান্দির
পার হওয়া কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দা বান্দির উপরে আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে পার হইয়া মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। বাজার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যে ফেরাউনের জাদুঘর, বাজার 70,000-এর মতো প্রায় জাদুঘর, রশি পাকাইয়া ছাইরে দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। বাজার ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়াইয়া হাতের ভিতরে লাঠি নিয়ে অপেক্ষা করে, মালিক ও আমার মালিক। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, মুসা তোমার হাতের মধ্যে কি মালিক? লাঠি। লাঠি ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে গই দিয়া বড় সাপ হইয়া গেল, এমন সাপ হইয়া গেল এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু সব গিল্লা খেয়ে ফেললো। ওই অবস্থায় আমার মালিক ওই জাদুঘরের চোখের পর্দা থেকে উঠাইয়া আমার মালিকের সঙ্গে পরিচয় হইতে গেল। এখন ফেরাউন বলে, ও জাদুঘর, আরে মুসার উপরে তার খোদার উপরে ঈমান ছাড়। জাদুঘররা বলে, ও ফেরাউন, আমার মালিকের পরিচয় পাইয়া গেছে, আমার মালিকের মোহাব্বত ভিতরে জমে গেছে, যে তুই চেতস শাস্তি দিতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না। বলে, আরে ডান হাত কাটবো, বাম পাও কাটবো, যা করো তা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়বো না। বাজার যত শাস্তি দিল, কিন্তু ঈমান আর ছাড়াইতে পারল না। আমার মালিকের যার প্রতি দয়া মায়া হয়, আমার মালিক তাকে টান দিয়ে তার রহমতের কোলে জায়গা দেয়। আমার মাওলার মোহাব্বত তার ভিতরে পয়দা হয়ে যায়। এ দুনিয়াদার পাগল, যারা নাকি দুনিয়ার পাগল হইছ, বাজার মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে মিজানে কষ্ট, কিয়ামতের ময়দানে কষ্ট। আর যারা আমার মালিকের আশিক পাগল হইতে পারবে, মৌতে চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরে ময়দানেও চিন্তা নাই, মিজান পুসরাতেও কোনো চিন্তা নাই। মৌতের সময় আল্লাহু আকবার দেখতে থাকবে, যা বেহেশতের ফেরেশতা, আল্লাহ যা বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, আরে হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা আছে। বাজার কোন জায়গা থেকে যে রূহ বের হবে, ওই আল্লাহর পাগল আশিক মুহিব্বিনরা টেরও করতে পারবে না। বাজার কিয়ামতের ময়দানে যখন আশিক উঠবে, মালিকের মুহাব্বতীরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোনো খবর থাকবে না। দৌড়াইবে আর বলবে, আমার মাওলা তোমাকে পাওয়ার জন্য যুবক বয়সে তোমার হাবিবের তরিকা অনুযায়ী নিজের তার 3.5 হাত বডিকে সাজাইছিলাম। তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে তোমার পক্ষ থেকে দাওয়াত দিছিল, আসসালাতু খায়রুম মিনাল্লাহ, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদের ভিতরে যাইয়া তোমাকে তালাশ করছি, পাই নাই। আরে হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর লাভবাই কইয়া ডাক দিছি, আরে তোমাকে তালাশ করছি, পাই নাই। মিনার ভিতরে পাথর মারছি, আল্লাহু আকবার, তোমাকে তালাশ করছি, পাই নাই। আরাফাতের ময়দানে অবস্থান করছি, তালাশ করছি, তোমাকে তালাশ করছি, পাই নাই। আমার মালিক, এখন তুমি কোথায়, আর কত লুকাইয়া থাকো, এখন তুমি একটু দেখা দাও, তোমার বিরহের ব্যথা তো সহ্য করতে পারি না। আশিকারা রোজে মাহশর বাকিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারনি।
আসে যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, দৌড়ে বলে মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আশেক দৌড়ায় সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিছু